আজকে আমি অনেক কিছু নিয়ে আমার সামনে বসে পড়েছি। এগুলো সব তেমু আর শিন থেকে পার্সেল আসছে। আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, এর মধ্যে সেগুলোই বেশিরভাগই হচ্ছে হোম ডেকোরেশনের জন্য। তো এই জন্যই আমি ভিডিওটা করছি। কিছুদিন আগেই দেখালাম আমাদের রুমটা পেন্টিং করেছি, আর এর জন্য আমি অল্প কিছু জিনিস অর্ডার দিয়েছি যেগুলো দিয়ে একটু ডেকোরেশন করব। চলুন এক এক করে আমিও ওপেন করে করে দেখি আর আপনাদেরও দেখাই। আমি জাস্ট প্যাকেটটা খুলে তারপরে মনে করছি যে না ভিডিও করি একসাথে। তো আমি সব কিছু হয়তো ওইভাবে খুলবো না, একটু একটু খুলে খুলে দেখবো একটা করে আর রেখে দিব। প্রথমে এটার ভেতর মনে হচ্ছে পর্দা আছে, ভালো হবে পর্দার কালারটা, তাই না? বল পর্দার কালার যখন টানাবো তখন তো দেখতেই পাবেন। আমার কাছে পছন্দ হয়েছে। আমি একটু শেড গ্রিন অলিভ গ্রিনের ভেতরে রাখছি, আর সাথে হচ্ছে অফ হোয়াইট কালার। আনছি ওদিক থেকে চেঁচামেচি করছে, একটু ইগনোর করেন সবাই। এই যে তো এরকম আমি 6 পিস পর্দা অর্ডার দিয়েছি, আরও 2 পিস দেওয়া লাগবে। পর্দার যে সাইজ আমার মনে হচ্ছে আমার 2টা জানলায় হবে না। আমার মানে লিভিং রুমের জানলাটা অনেক বড়, তো এর জন্যই আমার 4টা তো মিনিমাম দিতেই হবে। তো এগুলো আর ওপেন করছি না, একটা তো ওপেন করলাম। এইটার ভেতরে আছে হচ্ছে সোফার পিলো কেস, পিলো কভার। সোফার পিলো তো আমার ঘরেই আছে, তো পিলো কেস লাগবে এই জন্য। এই যে অফ হোয়াইট আর এই যে শেজ গ্রিন কালারের ভিতরে নিয়েছি, লাইট অলিভ কালার শেজ গ্রিন কালার টাইপের। এটাও পছন্দ হয়েছে, তাই না? ভালো লাগছে। এরকম আরো কয়টা 5 পিস 6 পিস কিনেছি এরকম একই। আরো কিছু জিনিস শিনে অর্ডার দিয়েছিলাম, আধিরার কিছু জিনিসপত্র, সেগুলো এখনো আসেনি। এই কয়টাই আসছে। এই হচ্ছে শিনের অর্ডার গেল, পছন্দ হয়েছে আমার কাছে, তো ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঘরের সাথে মানাবে। আচ্ছা এবার দেখি, এইটা এখনো ওপেন করিনি, এটার ভেতরে কি আছে। এইটা হচ্ছে তেমু থেকে সুজয় অর্ডার করেছে। তো এই পর্দা আর হচ্ছে সোফা পিলোকেস আমি শিন থেকে অর্ডার দিয়েছি। তেমু থেকে সোফার কভার অর্ডার দেওয়ার সময় আমরা একবারে 2 ধরনের সোফার কভার অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে ডিপ অলিভ গ্রিন কালার আর একটা লাইট প্যাস্টেল শেডের একটা গ্রিন কালার, এই যে আমার হাতে এখন যেটা আছে। তো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম এই ডার্ক অলিভ গ্রিন কালারটা। দেওয়ার পরে দেখি যে 1 পিস ওদের অ্যাভেলেবেল নাই। তারপরে বাধ্য হয়ে আবার ওই লাইট কালারেরটা অর্ডার দিলাম। তো দুইটাই হাতে পেয়ে মনে হচ্ছে ডার্ক অলিভ গ্রিন কালারটা বেশি ভালো লাগবে, তো এটাই আমরা রাখবো। আমাদের এখন আর 1 পিস অর্ডার দিতে হবে। আর এইগুলো এখন আমরা সেট করব। এর ভেতরে আমরা আনবক্সিং করতে করতে সুজয়ও বাড়িতে চলে আসলো। আসার পরে ওকে বললাম সমস্ত কিছু একটু আমাকে হেল্প করতে লাগানোর জন্য। তো পর্দাগুলো লাগিয়ে মনে হচ্ছে আর 2 পিস পর্দা এখানে দিতে হবে, যেহেতু নেটের পর্দা এবং আমাদের এই জানলাটাও অনেক বড়, তো এই জন্য আরও 2 পিস পর্দা দিলে একটু দেখতে বেশি বেটার লাগবে। আর ফার্স্টেই ছোট সোফাটাতে লাগিয়ে দেখি যে এই ডার্ক অলিভ গ্রিন কালারটা এখানে বেশি ভালো লাগছে, তো এইটাই আমরা রাখবো। আর অন্যান্যগুলো আর আমরা ওপেন করছি না, এগুলো রিটার্ন করে দিব। আর অন্যান্য সমস্ত কিছুই কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে। তো এইবার দেখা আমি রুমটা কিভাবে ডেকোরেশন করলাম। এই যে এই দিকটাতে আমার যে দোলনাটা ছিল এটা ওইভাবেই আছে। আর রুমের ভিতরে কিন্তু আমি আর অন্য কোনো ডেকোরেটিভ আইটেম কিচ্ছু কিনিনি, একটা জিনিসও কেনা লাগেনি। যা যা ছিল সেইগুলো দিয়েই আমি ডেকোরেশন করেছি। আমার কাছে ইচ্ছা আছে যে কার্পেটটা চেঞ্জ করব, কারণ কার্পেটটা একটু ট্র্যাডিশনাল টাইপের হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আরও কিছুদিন যাক, আনছি আর একটু বড় হোক, তারপরে আমি হচ্ছে কার্পেটটা চেঞ্জ করব। কারণ এই ধরনের জিনিসগুলো তো আসলে রেগুলার চেঞ্জ করার মতো জিনিস না। তো এইভাবে আমি পুরো রুমটা ডেকোরেশন করেছি। আর সাথে আমি একটা ডাইনিং টেবিলের উপরে যে রানারটা দেখতে পাচ্ছেন, এইটাও আমি অর্ডার করেছিলাম একই সাথে শিনে। আর এখানেও আমার 2টা আরও পর্দা লাগবে। তো মোট আমি 6টা পর্দা অর্ডার করেছিলাম, আরও 4টা পর্দা আমার অর্ডার করা লাগবে। ও আর এই ডাইনিং রুমের যে ওয়ালারটা দেখতে পাচ্ছেন, এটাও আমি নতুন কিনেছি, এটা রস থেকে কেনা। তো এই ডাইনিং রুমের এই ওয়ালারটা একটু সাইজে আমার কাছে একটু বড় মনে হচ্ছে, বাট এই রুমের সাথে আমার কাছে মনে হচ্ছে খুব ভালোভাবে ম্যাচ করবে। এছাড়া এখানে আর তেমন কোনো কিছুই চেঞ্জ হয়নি।
এই যে উপরে শ্যান্ডেলিয়ারটা চেঞ্জ করতে পারলে বেশি ভালো হয়। আর আমি কোনো ডেকোরেটিভ আইটেম না কিনলেও সমস্ত কিছু একটু জায়গা বদল করেছি। যেমন ডাইনিং টেবিলের ওপরে যেই ভেজ ফ্লাওয়ারটা রাখা আছে এটা ছিল কফি টেবিলের ওপরে ফ্লাওয়ারগুলো আমি ডাইনিং টেবিলের ওপরে রেখেছি আর ভেজটাও চেঞ্জ করে দিয়েছি। আর ফায়ার প্লেসের উপরে যে 3টা ভেজ ছিল এটা বিভিন্ন জায়গায় ফ্লাওয়ার সহ ছিল, সেই ফ্লাওয়ারগুলো বাদ দিয়ে আমি জাস্ট ভেজগুলো রেখেছি, কারণ এই ভেজগুলো কিন্তু আমার এই ফায়ার প্লেসের সাথে একদম ম্যাচিং। আর এই ঘরে আমার কিছু ইনডোর প্ল্যান্টও রেখেছি, এগুলো সবই লাইভ ইনডোর প্ল্যান্ট। এই তো, আর তেমন কোনো কিছুই আলাদা করে ডেকোরেশন করিনি, সমস্ত কিছু যা যা ছিল সবই একই রকম আছে। তো কেমন লাগলো আমার রুম ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আসলে অনেক দিন ধরে একই রকম হয়েছিল আর রুমটা খুবই ডার্ক টাইপের হয়েছিল, এজন্য মনে করলাম একটু ব্রাইট যাতে দেখা যায়, রুমটা দেখে যাতে মনটা ভালো লাগে। উইন্টারে আমাদের এখানে এমনি ওয়েদার একদম ডার্ক থাকে, তো এই জন্যই এই রুমটা ডেকোরেশন করলাম। তো সুজয় ফার্স্ট দিনই সোফার কভারটা অর্ডার করে দিয়েছিল, এই 2 সিটারের। আর আমি আজকে যখন ভিডিও এডিট করি তখন চিন্তা করলাম যে এটা আমি একটু শেয়ার করে দিই। তো এখানে এই যে 2 সিটার সোফার কভারের সাথে আমি এই ধরনের পিলোকেস 2টা রেখেছি, আর প্রত্যেকটা সোফার কাভারের সাথে কিন্তু একটা করে পিলোকেসও এসেছে। তো এইভাবে আমি রেখেছি, একটা একটা করে যেহেতু আসছে আমি 3 সিটারের ওখানে 2 পাশে 2টা সেম কালারের পিলোকেস দিয়েছি, আর 1 সিটারে আমি তেমন অন্য কোনো পিলোকেস দিইনি, 1 সিটারেরটা আসলে 3 সিটারে ইউজ করেছি। আর এই যে রেগুলার যেই পিলোকেসটা কিনেছি এগুলো একটা একটা করে দিয়েছি, আর দোলনার ওপরে একটা আমি পিলোকেস দিয়েছি এইভাবে। আর 2 সিটারের ওখানে 2টা 2 ধরনের দিয়েছি। খুব বেশি পিলো ইউজ করলে বসার জায়গাটা থাকে না, এই জন্য আমি খুব বেশি পিলো কিন্তু ইউজ করিনি। আর এই যে পুরো রুমটা এরকম দেখা যাচ্ছে। আমি লাস্টে আজকে আবার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু। আর কার্টেনগুলো নিয়ে আমি একটু কনফিউশনে আছি, এখন মনে হচ্ছে যে সলিড কালারের কার্টেন কিনলে বোধহয় বেশি ভালো হতো, সলিড জুট কালারের কার্টেন কিনলে। তো এটা একটু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।